আসসালামু আলাইকুম। আমরা সবাই কম বেশি গুনাহ করি, জেনে বা না জেনে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য এক অসাধারণ দরজা খুলে রেখেছেন, সেটা হলো ইস্তেগফার। আজকের এই ভিডিওতে আমরা জানব কোরআনে কোথায় কোথায় ইস্তেগফারের আদেশ এসেছে, আল্লাহ কেন বারবার ক্ষমা চাইতে বলেছেন, ইস্তেগফার করলে দুনিয়া ও আখিরাতে কি লাভ হয়। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। ইস্তেগফার কি? ইস্তেগফার মানে নিজের গুনাহ স্বীকার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। এটি শুধু মুখের কথা নয়, বরং অন্তরের অনুতাপ। কোরআনে ইস্তেগফারের সরাসরি আদেশ। প্রথম আয়াত, ক্ষমা চাইতে আল্লাহর নির্দেশ। সূরা মুহাম্মদ এর 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তুমি তোমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্য। সহজ ব্যাখ্যা, এই আয়াতে আল্লাহ নিজে নবীকে ইস্তেগফারের আদেশ দিচ্ছেন। যদি নবীর জন্য ইস্তেগফার জরুরি হয়, তাহলে আমাদের জন্য কত বেশি প্রয়োজন। দ্বিতীয় আয়াত, ইস্তেগফার না করলে ক্ষতি। সূরা নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন। সহজ ব্যাখ্যা, ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, রিজিক বৃদ্ধি, সন্তান, বরকত, সংকট থেকে মুক্তি, সবকিছুর চাবিকাঠি। তৃতীয় আয়াত, ইস্তেগফার ও তাওবা একসাথে। সূরা হুদ এর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, অতঃপর তার দিকে ফিরে আসো, তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবন দান করবেন। সহজ ব্যাখ্যা, শুধু ক্ষমা চাইলে যথেষ্ট নয়, তারপর আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তখনই দুনিয়ার জীবন সুন্দর ও শান্তিময় হয়। চতুর্থ আয়াত, গুনাহ যত বড়ই হোক। সূরা জুমার এর 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সহজ ব্যাখ্যা, এই আয়াত হতাশ মানুষের জন্য আশা, গুনাহ যত বড়ই হোক, ইস্তেগফারের দরজা কখনো বন্ধ নয়। আল্লাহ কেন বারবার ইস্তেগফারের আদেশ দিয়েছেন? মানুষ ভুল করে, গুনাহ হৃদয়কে অন্ধ করে। ইস্তেগফার অন্তর পরিষ্কার করে, আল্লাহ বান্দাকে মাফ করতে ভালোবাসেন। ইস্তেগফার আল্লাহর রহমত টেনে আনে। ইস্তেগফার না করলে কি হয়? অন্তরে অশান্তি হয়, দোয়া কবুলে দেরি, রিজিকের সংকট, গুনাহের উপর গুনাহ জমা হয়। ইস্তেগফারের সঠিক আদব, অনুতপ্ত হৃদয়, গুনাহ ছাড়ার নিয়ত, বারবার করা, সুযোগ পেলেই করা। দিনে নির্দিষ্ট সংখ্যা নয়, বরং অভ্যাস বানিয়ে নিন। কুরআনের প্রতিটি ইস্তেগফারের আয়াত আমাদের জন্য একটি বার্তা। আজই সিদ্ধান্ত নিন, ইস্তেগফার হবে আপনার দৈনন্দিন আমল। আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।